আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, তাহলে টাকা জমা দেওয়ার জন্য আপনার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে সিআরএম এসে টাকা জমা দিতে পারেন। আসেন আপনাদেরকে দেখাই কিভাবে সিআরএম এ টাকা জমা দিতে হয়। সিআরএম এ টাকা জমা দেওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কি কার্ড দিয়ে টাকা জমা দেওয়া, আর একটা হচ্ছে কি কার্ড ছাড়া টাকা জমা দেওয়া। আমি আপনাদেরকে দেখাবো কার্ড ছাড়াই আপনি কিভাবে সিআরএম এ টাকা জমা দেবেন। চলেন দেখেন। আমরা যেটা করবো, প্রথমে আমরা যেহেতু কার্ড নেই, আমরা কার্ড বিহীন লেনদেন করবো। কার্ড বিহীন লেনদেন। তারপর এখান থেকে আমরা কি করতে যাচ্ছি, আমরা টাকা জমা দিতে চাচ্ছি, ক্যাশ ডিপোজিট, টাকা জমা। কোথায় জমা দেবো? আমি যেহেতু কার্ডে জমা দিচ্ছি না, আমি টাকা জমা দেবো অ্যাকাউন্টে, তাহলে আমি অ্যাকাউন্টে জমা দিচ্ছি। অ্যাকাউন্টে মানি রিসিপ্ট চান কিনা? হ্যাঁ, আমি মানি রিসিপ্ট চাচ্ছি। প্লিজ এন্টার ইউর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার। আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখন 17 ডিজিটের পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। 050200502। এই যে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে, তাহলে নাম আর আপনার ফোন নাম্বার দেখাবে। আমার নাম আর ফোন নাম্বার ঠিক আছে, পরবর্তী ধাপে চলে যাবেন। এখন আমার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। আমি সেই ওটিপির জন্য অপেক্ষা করছি। অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে অনেক সময় ওটিপি লেটে আসতে পারে, বা নেটওয়ার্কের প্রবলেম, মোবাইলের নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় ওটিপি দেরিতে আসতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে আরো সময় চাবেন, হ্যাঁ দিবেন। হ্যাঁ দিলে আপনাকে আরো সময় দিবে ওটিপি না আসা পর্যন্ত। এটা আমার ওটিপি চলে আসছে। এখন আমি ওটিপিটা দিয়ে দিব, 647 357। 647 357। ওটিপি দিলে মেশিনের কাভারটি খুলে আসবে, তখন আপনি আপনার নোটগুলো দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন, সিআরএম এ 500 বা 1000 টাকার নোট ছাড়া অন্য কোনো নোট জমা নেয় না। টাকাটা আপনি দিয়ে এখানে নিশ্চিতে চাপ দিবেন। দেখেন, এটিএম এ জমা দেওয়ার সময় সবসময় একটু ভালো নোট দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ছেঁড়াফাটা নোট থাকে, তাহলে নোটগুলা ফেরত দিবে। এই নোটগুলো একটু পুরাতন নোট, এই কারণে সেই নোটগুলো নেয়নি, সে ভালো নোটটা অ্যাকসেপ্ট করেছে। সেক্ষেত্রে আপনি আমার আমার একটা নোটই সে অ্যাকসেপ্ট করেছে, আমি একটা নোটেই ওকে বললাম। 500 টাকা একটা নোটে নিয়েছে নিশ্চয়ই। টাকা সাকসেসফুলি জমা হলে আপনার কাছে এরকম একটা রিসিপ্ট চলে আসবে। রিসিপ্ট বুঝে নিয়ে তারপরে আপনি আপনার ট্রানজাকশন শেষ করবেন। দেখেন, আপনার আমি সিআরএম অনেকগুলো টাকা আমাকে ফেরত দিয়েছে। এই কারণে চেষ্টা করবেন, এটি সিআরএম যখন টাকা জমা দিবেন তখন ভালো ভালো নোট জমা দেওয়া। আর যদি যদি এরকম রিসিপ্ট না বের হয়, আর যদি আপনার এখানে আনসাকসেসফুল লেখা আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে, 1625 কল দিয়ে একটা ক্লেম করে দিতে হবে। যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয় নাই, বা আনসাকসেসফুল রিসিপ্ট আসছে, বা মোবাইলে কোনো মেসেজ আসে নাই, সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, অথবা 1625 কল দিয়ে কমপ্লেন করে দিবেন যে আপনার টাকাটা মেশিন নিয়ে নিয়েছে কিন্তু টাকা জমা হয়নি। সেক্ষেত্রে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।